নমস্কার বন্ধুরা, এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, কিন্তু অনেক দিন ধরেই পুরুষদের পশ্চিমবঙ্গে বসবাসকারী পুরুষদের অভিযোগ ছিল যে আমাদের রাজ্য সরকার কেন পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্প নিয়ে আসছে না। তাই এই খবরটি আজ অত্যন্ত জরুরি সেই সব পুরুষদের ক্ষেত্রে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করলেই সেই সব পুরুষরা তাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে টাকা ঢুকে যাবে। এবং এই প্রকল্পটি কবে চালু হবে, কিভাবে আবেদন করবেন, কেমন করে আবেদন করবেন, অফলাইনে করবেন না অনলাইনে করবেন, কি যোগ্যতা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হন অথবা প্রথম বার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার যদি আপনার বন্ধুর কাজে আসে তাহলে আমাদের এই ভিডিও বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন মুখ্যমন্ত্রী, সূচনা হচ্ছে নতুন প্রকল্পের, কবে থেকে আবেদন জানানো যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা পান মহিলারা। প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 ও 1200 টাকার আর্থিক সাহায্য পাঠানো হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরুষদের জন্য আনতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার। চালু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প আলোচনার কেন্দ্রে। এই প্রকল্পটি মহিলাদের জন্য নতুন দিশা দেখিয়েছে, মহিলাদের ক্ষমতায়নে সাহায্য করেছে। তবে রাজ্য সরকারের প্রতি প্রচুর মানুষের অভিযোগ ছিল, কেন পশ্চিমবঙ্গ সরকার পুরুষদের জন্য আলাদা করে প্রকল্প চালু করেনি লক্ষ্মীর ভাণ্ডারের মতো। তাই এবার সবার কথা চিন্তা করে রাজ্য সরকার নতুন করে চালু করতে চলেছে একটি প্রকল্প। তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1500 টাকা করে আর্থিক সাহায্য পান। 1500 নয়, এটা 1200 টাকা করে আর্থিক সাহায্য পান। চলতি বছর লোকসভা ভোটের সময় রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দ্বিগুণ করেছে। পুরুষদের জন্য এবার নতুন করে এই ধরনের কোনো প্রকল্প আনতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি ইতিমধ্যে সর্বত্র প্রশংসিত হয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ কি বাড়বে? বর্তমানে সর্বত্র শোনা যাচ্ছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের এবার এই প্রকল্পের ভাতা 1500 টাকায় এবং তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের জন্য ভাতা 2000 টাকা প্রত্যেক মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পরিবর্তন কার্যকরী হলে রাজ্যের মহিলাদের জন্য একটি বড় সহায়ক হবে বলে বিশেষজ্ঞদের মত। তবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি এখনও সরকারিভাবে। পুরুষদের জন্য চালু হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। যদিও রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি একান্তভাবে মহিলাদের জন্য নির্মাণ করা হয়েছিল, তবে পুরুষদের জন্য কোনো বিশেষ আর্থিক সহায়তা প্রকল্প চালু করার সম্ভাবনা রয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে। বর্তমানে এ বিষয়ে সরকার সরাসরি কোনো ঘোষণা না করলেও আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প আসতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে পুরুষদের জন্য আর্থিক সুবিধা থাকবে। অনেকেই মনে করছেন পুরুষদের জন্য এই নতুন প্রকল্প বিশেষ সুবিধা চালু হলে নির্বাচনী কৌশল হিসাবে কাজ করতে পারে। সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি ঠিকই, তবে দেখা যাক রাজ্য সরকার নতুন কোনো ঘোষণা করে নাকি। তো বন্ধু, যখনই কোনো রাজ্য সরকার নতুন প্রকল্পে ঘোষণা করে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।